নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তো চলো, ভেরি 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 গুড নিউজ। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের রিক্রুটমেন্টের একটা ধামাকা আসছে, তা তোমরা বিভিন্ন পত্রপত্রিকা মারফত অবশ্যই জেনে নিয়েছো। তো বন্ধুরা, আজকে যারা একদম নতুন আমার এই ইউটিউব চ্যানেলে এসছো, তাদের বলবো ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের জন্য এটা ভীষণ ভাইটাল একটা ইনফরমেশান ভিডিও হবে, এবং যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো তাদের জন্য সবথেকে বড় যেটা আমি বলবো, যে জীবনযুদ্ধের শেষ বাজি যদি তোমাদেরকে লড়তে হয়, তো এখন থেকেই প্রস্তুতি হও। হ্যাঁ, তোমরা প্রচুর তৈরি আছো, হয়তো ভেবে নিয়েছো যে স্যার আমি তো বারবার রিটেন পাস করি, ইন্টারভিউ দিই, কিন্তু আমি একটু কেটে যাই, বা আমার মাঠে হচ্ছে না, তো মাঠটাকে আমি টার্গেট করব। দেখো, এটা সম্পূর্ণ ধরনের ভিন্ন পথ। আমরা আমাদের এখানে বহুদিন থেকে গুরুকুলের কিন্তু এই গুরুকুল স্টাডি সেন্টার চলছে। প্রায় আজকেই 15-16 বছর ধরে আমরা নিরলস যে পরিশ্রম করেছি, তার থেকে আমাদের যেটা মনে হয়েছে, যে কোনো স্টুডেন্ট, সে এক্সপিরিয়েন্স স্টুডেন্টই হোক, নতুন স্টুডেন্ট হোক, যদি 2 থেকে 3 মাস তার পড়া থেকে ডিটাচ হয়, তার কিন্তু গ্রাফ নামতে থাকে। আমাদের এখানে মক টেস্টটা আমরা সেটা প্রমাণিত করে দেখিয়ে দিয়েছি। কোনো পড়ুয়া স্টুডেন্ট ন্যূনতম 3-4 মাস প্রিপারেশান থেকে একটু ডিচার্জ হয়ে গেলেই তার কিন্তু গ্রাফ নামতে থাকে। এবার হয়তো কেউ পেয়েছে 59, তুমি পেলে 57, তুমি ভাবলে তো মাত্র 2 নম্বরের ডিফারেন্স। দেখো বন্ধুরা, 2 নম্বর ডিফারেন্স না, 2 নম্বরের জন্য দেখা যাবে 20,000 ছেলের তুমি পিছনে চলে গেছো। তাই বলবো একদম এই ভুল করো না। বিভিন্ন আমি সূত্র থেকে তোমরাও জেনেছো, আমিও বলছি যে আগামী দিনে কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে হতে চলেছে। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। আমরা অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ আলাদা করে শুরু করছি, একদম প্রপার ওই প্রিপারেশান দেওয়ার জন্য। তো একবার কথা প্রসঙ্গে বলে দিই, তোমরা জানো যে 55,000 ভ্যাকেন্সি আছে বিভিন্ন পুলিশের ক্ষেত্রে, এটা তোমরা শুনেছো। তার মধ্যে দুর্গাপুজোর আগেই 20,000 রিক্রুটমেন্টের একটা নোটিশ কিন্তু তোমরা পাবে। সেই নোটিশ নিয়ে আজকের কথা। তো মূলত কী ব্যাপারটা, এই যে 20,000 নিয়োগ হবে, আমি যারা নতুন একদম এইচএস পাস করেছো, বহু ছেলে আছো যাদের কিন্তু হয়তো 18 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু এই সুযোগটাকে একদম হাতছাড়া করো না। এখন থেকে একদম মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ো। খুব কম বয়সেই কিন্তু একটা ফাইনালি সিলেক্টেড ওয়েস্ট বেঙ্গলে থাকার মতো জব পেয়ে যাবে। আর একটা মাইন্ডেড, যেহেতু 7ম পে কমিশনের স্যালারি তুমি পাবে, তাই মাইনেটা যথেষ্ট 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 ভালো কিন্তু, আবার বলছি। তো চলো সরাসরি শুরু করা যাক। দেখো, এটা মোটামুটি 18 থেকে 35 বছর যাদের এজ, তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ যাদের লাস্ট জীবন শেষ হয়ে গেছিলো, জীবন মানে এখানে বলতে চাইছে যাদের এজ শেষ হয়ে গেছিলো, তারা কিন্তু আরও একবার উঠে পড়ে লাগো, যদি তোমার ফিজিক্যাল ফিটনেসটা থাকে। ফিজিক্যাল বলতে আরেকটা কথা এখানে আছে, যে এখানে কিন্তু ন্যূনতম লম্বাই হতে হবে ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার। এখানে কিন্তু দৌড় যেটা আছে, 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে ছেলেদের জন্য, আর 800 মিটার দৌড় 4 মিনিটে। 85 নম্বরের রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা যেটা থাকবে জিকে, ম্যাথ, জিআই আর ইংলিশ, এই 4টে সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। 85 নম্বরের পরীক্ষা হবে। হ্যাঁ, এ কথা ঠিক, যারা ভিডিও দেখছো তারা হয়তো প্রসঙ্গক্রমে অলরেডি তোমরা হয়তো আমাকে কমেন্ট করতে লেগে গেছো যে স্যার 2024-এর কনস্টেবলের রেজাল্ট কবে বেরোবে, 2024-এর কেফি কনস্টেবল, 2023-এর সাব ইন্সপেক্টর, 2024-এর সাব ইন্সপেক্টর। তো পেন্ডিং কিন্তু বহু পরীক্ষার রেজাল্ট, এবং বহু পরীক্ষার প্রিলিমস হয়েছে, প্রিলিমস বাকি আছে, এরকম কিন্তু আছে। তা সত্ত্বেও যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন, তাই তোমরা সেইভাবেই কিন্তু প্রস্তুতি নাও। কারণ যদি গভর্নমেন্টের টপ লেভেল থেকে কোনো ঘোষণা করা হয়, সেটা কিন্তু যথেষ্ট ইমপ্লিমেন্ট হওয়ার চান্স থাকে। তাই বলবো এই পরীক্ষা কিন্তু কনফার্ম হবে। যারা যারা সত্যিকারের একদম ডব্লিউবিপির প্রিপারেশান নিতে চাইছো, তারা কিন্তু এখন থেকে ঝাঁপিয়ে পড়ে। যদি গুরুকুলের অফলাইন ব্যাচ বা অনলাইন ক্লাস আমরা একদম প্রথম থেকে